প্রতিদিনের মতন নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানাবো পাউরুটির মালাই ডেজার্ট। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার অধিক মজা ছিল। এই ডেজার্টটি বানিয়ে পুরো পরিবারের মন জয় করার মতন ডেজার্ট। অতিথি আপ্যায়নেও এরকম একটা ডেজার্ট বানিয়ে দেওয়া যেতে পারে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। তাই ডেজার্টটি বানানোর জন্য এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। তা পাউরুটির সাইডগুলো আমি কেটে দিব, বাদামি অংশগুলো কেটে রেখে দিব। আর এই কাটা অংশগুলো দিয়ে আমি দেখা যায় অন্য কোনো রেসিপিতে ব্যবহার করতে পারবো। পাউরুটিগুলো কাটা হয়ে গেছে, এখন এক সাইড করে রেখে মালাই বানিয়ে নিব। তা মালাই বানানোর জন্য এখানে আমি দুধ নিয়েছি। তা দুধটাকে কিন্তু আমি আগের থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি, এতে করে মালাইটা বানানো সহজ হবে। তাই এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। তবে মালাইতে বেশি পরিমাণ চিনি হলে খেতে ভালো লাগে না। তাই এখানে একটা বাটি নিয়েছি। তা বাটিতে 4 চামচের 1 চামচের চেয়ে একটু কম আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। এখন আমি নর্মাল পানি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তা ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব গরম দুধে। তা নাড়া অবস্থায় এভাবে অল্প অল্প করে দিতে হবে। আর এই কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে আলাদা একটা ফ্লেভার আসছে, আর খেতে অসাধারণ মজা হয়েছে। কারণ শুধু কর্নফ্লাওয়ার দিলে সেটার কোনো ফ্লেভার নাই, সেজন্য আমি দুটোটা মিক্সড করে দিয়েছি। এতে করে মালাইটা খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে। একবার হলো এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকে যাবেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাই আমি একটা বড় প্লেট নিয়েছি। তা প্লেটে এখন পাউরুটিটা একটা একটা করে দিয়েছি, আর মালাইটা উপরে দিয়ে দিলাম। এতে করে প্রতিটা পাউরুটি ভিতর থেকে সফট এবং মিষ্টির মতন মূলায়ন হয়ে যাবে। আর গরম মালাইটা দেওয়াতে পাউরুটিটা ভিতর থেকে খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তাইভাবে আমি বেশি বেশি করে মালাইটা বসিয়ে দিলাম উপরে, আর একটা একটা করে পাউরুটি দিয়ে দিব এভাবে। এই ডেজার্টটা বানানো কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে এত মজা। আর এই মালাইর কারণেই এই পাউরুটিটা খেতে এতটা মজা হয়। কথায় বলে না, যত গুড় তত মিঠা। যদি গুড়ের পরিমাণটা বেশি হয়, মিঠা কিন্তু অবশ্যই হবে। তাই এখানে আমি একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম কিছু কাঠবাদাম, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তা ভাই বোনেরা, এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি আপনাদের ভালো লাগে। তা আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, কেমন?